আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে আমরা আমাদের ছাদে ছোট্ট একটা আপডেট দিব। আমাদের মাছগুলো অ্যান্ড গাছগুলো দেখতে এত সুন্দর হয়েছে এই সিজনে। ছাদে কিছু ফুল আছে, ওগুলো অনেক সুন্দর। তো আমাদের মোবাইলটা এত নষ্ট থাকার কারণে আমরা ডিসপ্লে চলে গেছিলো, এই কারণে আপডেট দিতে পারিনি। তো আমরা এখন আমাদের ছাদের ছোট্ট একটা আপডেট দিব। তো সবার প্রথমে আমরা আমাদের মাছের আপডেটগুলো দিই। আমাদের মাছগুলো শীত থাকার কারণে এখনও মোটামুটি রাতে শীত পড়ে বা কুয়াশা পড়ে। তো এই কারণে আমরা মাছগুলো ডেকে রাখি যাতে ডাইরেক্ট কুয়াশা না পড়তে পারে এটার ভিতরে। আর মাছের আপডেট একটু পরে দিতেছি। আমাদের এখানে যে গাছগুলো আছে মাশাআল্লাহ ফুলগুলো এত সুন্দর হয়েছে, ওগুলো দেখাই। এই যে এটার নাম কি আমি জানি না, বাট এত সুন্দর হয়েছে। আর এদিকে আছে গোলাপ, একদম বাজারগুলোর মতো টকটকা লাল হয়েছে। অনেকদিন থাকার কারণ পাপড়িগুলোর অবস্থা হয়ে গেছে, হয়তো 2 একের মধ্যে ঝরে পড়ে যাবে। অ্যান্ড গ্রানও খুব সুন্দর। এখন আসি আমরা আমাদের মাছগুলোর ব্যাপারে। মাছগুলো মাশাআল্লাহ শীতে আমার অনেকগুলো মাছ মারা গেছে। তো এখন যেহেতু প্রায় শীত শেষ, এখন আমাদের মাছগুলোর কন্ডিশন খুবই ভালো, একদম সুন্দর হয়ে গেছে, ফ্রেশ। আর এতদিন কালার ছিল না, অলমোস্ট এখন সবগুলো মাছের কালার আসা শুরু হয়ে গেছে। আর ব্রিডিং সিজন অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ পরে দেখাবো ব্রিডিংটা আমরা কীভাবে পোষাই। ছাদে আরও কিছু গাছ আছে, এটা হচ্ছে মালবেরি গাছ। মাশাআল্লাহ এটার প্রত্যেকটা ডালের গোড়ায় গোড়ায় একদম হাজার হাজার ফল আসছে, একদম পুরা প্রত্যেকটা ডালের গোড়ায় গোড়ায় একদম ধরে গেছে। মানে এগুলা এত পরিমাণে ধরে প্রত্যেকটা ডালের গোড়ায় গোড়া বের হয়। আর এগুলা যখন পাকবে, সামনে তো রোজার আসতেছে, রোজার মধ্যে পাকবে, একদম সবগুলো লাল হয়ে যাবে। মানে প্রথমে লাল হবে অ্যান্ড দেন একদম কালো হয়ে যাবে। ছোট্ট কাঁচা চারটা হয়তো অনেক ভিডিওতে দেখছেন। তো এটা দিয়ে আমরা আজকে তৈরি করবো আমাদের চিংড়িগুলোর জন্য খুবই সুন্দর একটা প্ল্যান্টের ছোট্ট মিনি অ্যাকুরিয়াম বলতে পারেন। তো এটার ভিতরে যে ময়লাগুলো ছিল ওগুলো আমি পরিষ্কার করে নিছি আগে, অ্যান্ড দেন আমরা এটার ভিতরে দিয়ে দিছি গার্ডেন সোয়েল, যেটা কিনা আমাদের ছাদ থেকে নিয়েছি, অ্যান্ড কিছু মোটা বালি, যেটা সিলেকশন আর কি, যাতে মাটিগুলো উপরে উঠে না যায়। মাটিগুলো আস্তে আস্তে সেট করে দিয়ে উপরে দিয়ে বালি দিয়ে তারপর আমরা এটার ভিতরে সেট রোপণ করে দিচ্ছি কিছু অ্যাকুরিয়াম প্ল্যান্ট, যেটা কিনা পানি নিচে খুবই সুন্দর হয় অ্যান্ড খুবই কম যত্ন নিতে হয়। অ্যান্ড তারপর আমরা আস্তে আস্তে আমাদের চিংড়িগুলো এক এক করে ছেড়ে দিলাম। চিংড়িগুলো ছাড়ার পরে মাশাআল্লাহ এটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর আমাদের কাছে ছোট্ট একটা শামুক ছিল, যেটা কিনা এখানে নিজে থেকে হয়েছে, মানে কোথা থেকে আসছে জানি না, ওটাও ছেড়ে দিলাম। আর ছোট্ট একটা চিংড়ি মাছের বাচ্চা ছিল লাল, ওইটাও আমরা এটার ভিতরে ছেড়ে দিলাম। আর উপরে দিয়ে কিছু প্ল্যান্ট রুমে সাজিয়ে রাখার জন্য খুবই সুন্দর মিনি একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম বলতে পারেন, চিংড়ির জন্য আর কি উপযুক্ত, একদম বেস্ট। শীত এখন প্রায় শেষের দিকে, তো এখন আমাদের ব্রিডিং সিজন স্টার্ট হয়ে গেছে। তো আমরা আজকে 2টা মাছকে ব্রিড দিব আস্তে আস্তে, আরও সবগুলোকে আস্তে আস্তে দিব। এখন 2টা দিব আপাতত। আগে থেকে এটা রেডি করে রাখছিলাম। এটার মধ্যে আমরা কিছু ওয়াটার প্ল্যান্ট দিছি, আর প্ল্যান্ট দিতে হবে, নাহলে বাচ্চা দিলে সবগুলো খেয়ে ফেলবে। অ্যান্ড আমরা এখান থেকে এখন রেড ড্রাগনের 2টা মাছ আলাদা করে দিব। সবচেয়ে বড় ফিমেলটা, এটার বয়স প্রায় অলমোস্ট 1 বছর মতো হয়ে গেছে, এটা একদম লোড হয়ে গেছে। তো এটাকে আগে আলাদা করে দিব। আশা করি অনেকগুলো বাচ্চা দিবে এটা আমাদের কাছে। বিসমিল্লাহ। পানিগুলো অনেক দিনের পুরনো, এই কারণে আশা করি সমস্যা হবে না। আর শীতও প্রায় শেষ। এটার ভিতরে অনেক পরিমাণে আমরা কিছু মশলা বা ছোট ছোট ছেড়ে দিছিলাম, ওগুলো এতদিনে এখন বড় হয়ে গেছে। তো মাছটা ওটা খেতে পারবে, বুঝে অলরেডি খানা স্টার্ট করে দিছে। এখান থেকে আমরা আমাদের একটা মেল দিয়ে দিব। এই যে এটা অস্থির কালার। তো এই ছিল আজকের জন্য, দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।